সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 86 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল আলে ইমরানের 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াহদিল্লাহ কওমান, আল্লাহ কিভাবে ওই সম্প্রদায়কে, ওই জাতিকে, ওই দলের লোকদেরকে, ওই বিভ্রান্তবাদীদেরকে হিদায়াত দিতে পারেন, কাফারু, যারা কুফরি করলো, বাদা ঈমানিহিম, ঈমান আনার পরে, যারা ঈমান আনার পরে, মুসলিম হওয়ার পরে আবার কুফরি করলো, ওয়া শাহিদু আন্নার রাসূল হক, এবং তারা এই সাক্ষী দিয়েছিল যে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী। ওয়া জাআহুমুল বাইয়িনাত, এবং তাদের কাছে স্পষ্ট আয়াতগুলো, আল্লাহর হুকুমগুলো, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব ওহী নাজিল হয়েছিল তা তাদের কাছে স্পষ্ট রূপে আসার পরেও, যারা রসুলকে মানার পরেও, সত্য নবী হিসেবে জানার পরেও, যারা ঈমান আনার পরে আবার কুফরি করে, আল্লাহ বলেন এই সম্প্রদায়কে কিভাবে সে হেদায়েতপ্রাপ্ত হতে পারে, আল্লাহ তারা কিভাবে হেদায়েত দিতে পারেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন যারা জুলুম করে, নিজের উপর অন্যায় করে, যারা জুলুমবাজ, অন্ধকারে ডুবে থাকে, সত্যের আলো আসার পরেও তারা অন্ধকারে নিমজ্জিত হয়, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরেও তারা যখন মানব রচিত বিধানের দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার পরেও তারা যখন মানব রচিত কিতাবের দিকে ধাবিত হয়, আল্লাহ তাদেরকে কিভাবে হিদায়াত দিতে পারেন যারা এরকম জালেম। নাউজুবিল্লাহ। আজকে আমাদের কাছেও আল্লাহর কোরআন ভালো লাগে না, আল্লাহর কোরআন আমাদের কাছে কঠিন মনে হয়, আমাদেরকে বোঝানো হয় এই কোরআন একটা কঠিন বিষয়, অনেক উপরের বিষয়, এটা তোমরা বুঝবা না, এটা শুধু বুঝবে এক শ্রেণীর লোক যারা সিন্ডিকেট করে, যারা সমাজে নিজেরা মানুষকে একটা কোরআনে পরিচালনা করে নিজেদের আয়ত্তে নিয়ে যায়। তারা আমাদেরকে বোঝায় যে তোমরা এই কোরআন পড়বা না, তোমরা বুঝবা না। আল্লাহ বলেন যারা এরকম জুলুমের দিকে ধাবিত হয় তাদেরকে আল্লাহ কিভাবে হেদায়েত দিতে পারেন। যারা অন্ধকারে নিমজ্জিত হয়, সে অন্ধকারে গিয়ে চোখ বন্ধ করে থাকে। অন্ধকারে যখন আপনি পতিত হবেন, অটো আপনার চোখ বন্ধ হয়ে যাবে। ঠিক আলোর পথে যদি মানুষ না থাকে, তাহলে তার চোখ থেকে চোখ কখনো খোলে না, আর সে কখনো কিছুই দেখে না। উলাইকা জাযাউহুম, আল্লাহ বলেন যারা এরকম জুলুমবাজ, জুলুম, অন্যায়, অন্ধকারে যারা ধাবিত হয়, অন্ধকারে আঁকড়ে ধরে রাখে, আল্লাহ বলেন এই সব লোকদের জন্য প্রতিদান হচ্ছে, তাদের প্রতিদান হচ্ছে, তাদের শাস্তি হচ্ছে, তাদের এই কর্মের জন্য তাদেরকে দেওয়া হবে আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানব কুলের লানত তাদের উপর পতিত হবে। নাউজুবিল্লাহ। সুতরাং যারা কোরআন অধ্যয়ন না করে, মানুষের রচিত কিতাবকে অধ্যয়ন করে,
এটাকে উপরে মনে করে, এটাকে হেদায়েতের বাণী মনে করে। আল্লাহ বলেন তাদের উপর শুধু আল্লাহ লানত করতেছেন না, সমস্ত ফেরেশতারা লানত করতেছেন। আর পৃথিবীর যত মানবকুল আগমন করবে তারা সবাই তাদের উপর লানত করবে যে আল্লাহ, এই লোকে আমাদেরকে ধোঁকা দিয়েছে, সে আমাদেরকে পরাজিত করেছে, সে আমাদেরকে সত্যের আলো থেকে দূরে সরাইয়েছে। নাউজুবিল্লাহ। যখন তার উপর লানত হবে তখন সে জান্নাতে যাবে? তখন তো তার জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তার জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সেই আগুনে, সে জাহান্নামে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, চিরকালের জন্য সে জাহান্নামী। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তার আযাব থেকে একটুও লাঘব করা হবে না, একটুও শীতল করা হবে না, একটুও কমানো হবে না, একটু কমতি হবে না। তাকে শুধু আযাবের পর আযাবই দেওয়া হবে। সে যেন ওই আযাবটা কোনোভাবে সহ্য না করতে পারে। দিন দিন এই আযাবটা আরো ধীরে ধীরে বাড়তে থাকবে। শুধু তার উপর আযাবই নয়, আল্লাহ বলেন ওয়ালা হুম ইউনজারুন, আল্লাহ তার প্রতি কোনো ধরনের ভ্রুক্ষেপ করবেন না, কোনো ধরনের নজর দিবেন না, কোনো ধরনের তাকে আল্লাহ রহম করবেন না, এবং তাকে কখনো ওই আযাব থেকে বিরত করা হবে না। ওই আযাব কখনোই তাকে কমতি তো করবে না, আবার এই আযাব কখনো তার বন্ধ হবে না। ওয়ালা হুম ইউনজারুন, সে কোনো ধরনের অবকাশ পাবে না। তবে আল্লাহ বলেন কেউ যদি এরকম অপরাধ করেই ফেলে তার তো এই কঠিন শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু, তবে যদি কেউ তওবা করে, তবে যদি সে নিজেকে বুঝার পরে, সে বিষয়টি অনুধাবন করার পরে সে বুঝতে পারে যে আমি যা করেছি এটা একটা জুলুম, এটা আমার নিজের ক্ষতি আসতেছে, আমাকে জাহান্নামী বানাচ্ছে। আল্লাহ বলেন সুম্মাল্লা ইল্লাল্লাযীনা তাবু, যদি সে ব্যক্তি তওবা করে মিন বাদি যালিকা, এই এত বড় অপরাধ করার পরে, এই ধরনের অপরাধের পরে, ওয়া আসলাহু, এবং নিজেকে সংশোধন করে নেয়, নিজের কর্মকে পরিশুদ্ধ করে নেয়, নিজের সেই অবুঝ চিন্তাকে সে যদি সংশোধন করে ইসলামের প্রতি সে আবার ফিরে আসে, আবার ঈমান পরিপূর্ণতার সহিত রাসূলকে আনুগত্য করে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবকে সে আঁকড়ে ধরে, আল্লাহ বলেন কেউ যদি এরকম ইসলাহ করে নেয় ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাকে বলে দেওয়া হোক যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং তিনি দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং তার প্রতি দয়া দিবেন। আল্লাহ তার নিজের দয়া দিয়ে, অনুগ্রহ দিয়ে তখন তাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এখানে রহিম শব্দটা ব্যবহার করেছে, অর্থাৎ তাকে আগে ফেরত আসতে হবে, সে এসে আগে মাফ চাইতে হবে, সে এসে তওবা করতে হবে, সে তওবা করে ফিরে আসতে হবে। তওবা মানে ফিরে আসা, তার অপরাধ থেকে সে যখন ফিরে আসবে, তার সেই দুর্দশাগ্রস্ত চিন্তা থেকে যখন সে ফিরে আসবে, তখন আল্লাহ বলেন আমি তখন তাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। ইন্নাল্লাযীনা কাফারু, এর আগের আয়াতগুলো যেই তওবা করা এবং যারা ঈমান আনার পরে কুফরি করেছেন, রাসূলের যুগে এইরকম একজন আনসার সাহাবী, তিনি যখন ঈমান আনার পরে সে যখন আবার কুফরের দিকে ফিরে গেছেন, অতঃপর তিনি বুঝতে পারলেন যে আমি আসলে সত্যের আলো থেকে দূরে সরে গেছি। অতঃপর তিনি রাসূলের কাছে তার নিকটতম আত্মীয় লোকদেরকে পাঠিয়েছেন যে আমার জন্য এখন বিধান কি, আমাকে কি মাফ করে দেওয়া হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, তখন তাকে জানিয়ে দেওয়া হলো হ্যাঁ, তাকে অবশ্যই মাফ করে দেওয়া হবে। অতঃপর তিনি ফেরত এসে তিনি তার ঈমানকে গ্রহণ করলেন এবং তিনি নিজেকে পরিশুদ্ধ করলেন।
এবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করলো, বাদা ঈমানিহিম, তাদের ঈমান আনার পরে, সুম্মাজদাদু কুফরা, অতঃপর সে তওবা করলো না, দিন দিন আরো কুফরি করলো। আল্লাহর পক্ষ থেকে একটি বিধান আসার পরে সেটাকে মানলো না, পরের বিধানটা আসার পরে সেটাও মানলো না, দিন দিন তার কুফরির সংখ্যা বেড়ে গেল। যেমন ইয়াহুদিরা যখন মূসা আলাইহিস সালামের সময় তারা যখন ঈমানদার ছিল, যখন ঈসা আলাইহিস সালাম এসেছে তারা কুফরি করে বসেছে। যখন ঈসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তখন তারা ঈসা আলাইহিস সালামকে যেমনইভাবে অস্বীকার করেছে, তেমনভাবে পরবর্তী রসুলকেও অস্বীকার করেছে, রসুলের উপর নাজিলকৃত কিতাবকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন যারা তওবা করে নাই, দিন দিন তারা অপরাধগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে, কুফরিকে আরো বাড়াচ্ছে, দিন দিন কুফরির প্রতি ধাবিত হচ্ছে। লান তাকবালা তাওবাতাহুম, তখন তাদের তওবাগুলো আর কবুল করা হবে না। কেউ যদি মনে করে, যেটা আমাদের সমাজে হচ্ছে, যে যুবক বয়সে নিজেকে পরিশুদ্ধ করবে না, বৃদ্ধ হলে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বে, অপরাধ ছেড়ে দেবে। এবার আল্লাহ বলেন যারা এইভাবে কুফরির সংখ্যা দিন দিন বাড়াচ্ছে, নিজেকে ফাসেক বানিয়ে নিচ্ছে, একটা অপরাধ করলে সে যখন তার নিজেকে পরিশুদ্ধ করে তওবা না করে, আবার সেই অপরাধগুলো করতে থাকে, আরো দিন দিন অপরাধের সংখ্যা বাড়তে থাকে। আল্লাহ বলেন লান তুকবালা তাওবাতাহুম, তারা মনে করে মৃত্যুর সময় তওবা করে নিবে, তাদের তওবাকে কবুল করা হবে না। উলাইকা হুমুদ দাল্লুন, তারা পথভ্রষ্ট হিসাবে, বিপদগামী হিসাবে চিহ্নিত হয়ে যাবে। এরাই হচ্ছে সেই সব লোক যারা বিপদগামী। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করল, ওয়া মাতু, এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, কুফরি অবস্থায় সে মরল, অহুম কুফফার, সে চিহ্নিত কাফের হিসাবে চিহ্নিত হয়ে গেল, ফালাইন ইউকবালা মিন আহাদিম, ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারো পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হবে না, মিলউল আরদি যাহাবান, সে যদি পুরো পৃথিবীর সমান স্বর্ণরূপ এনে দেয়, সে যদি পুরো পৃথিবীর ওজনের সোনাও এনে দেয়, তারপরেও তা কবুল করা হবে না। ওয়ালা ইফতাদা বিহি, তার জন্য সেটা ফিদিয়া হিসেবে গ্রহণ করা হবে না। নাউযুবিল্লাহ। কেউ যদি কুফরি করে আর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, এখন সে যদি বলে যে আল্লাহ আমার দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিয়ে দিব, তারপর আমারে মাফ করেন, আল্লাহ বলেন না, তার ওই কুফরির দরুন, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করার কারণে তার পক্ষ থেকে পুরো পৃথিবীর সমান যদি স্বর্ণ এনে দেওয়া হয়, তার পক্ষ থেকে সেটা ফিদিয়া হিসাবে, তার বিনিময় হিসাবে, মুক্তিপণ হিসাবে, তার মুক্তি লাভের জন্য তা কবুল করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাকে কেউ সাহায্য করার মতো থাকবে না, কেউ তাকে বাঁচানোর মতো থাকবে না, কেউ তাকে বাঁচানোর ক্ষমতাও রাখবে না। সুতরাং আমরা যারা মনে করি যে আমরা এই বয়সে অল্প ইবাদত করব, অথবা করব না, অথবা নামাজ পড়ি না, অথবা কোরআন পড়ি না, অথবা কোরআন বোঝার চেষ্টা করি না, যে আমরা একটা বয়সের পরে সেটা বোঝার চেষ্টা করব, ওই বয়সে আমার বোঝার পরে কি লাভ হবে? যখন মানুষ বয়স কম থাকে, কিশোর থাকে, বা সে যখন যুবক থাকে, সে যখন একটা কাজ করার ইচ্ছা পোষণ করে, সে কাজটা যত সহজে নিজে করতে পারে, অন্যের উপর ডিপেন্ড না করে, তখন কিন্তু সে কাজটা সাকসেস হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যায়, যখন অন্যের উপর ডিপেন্ড করে, তখন কিন্তু সে নিজে কাজটা না করার কারণেই সে কাজটা কখনোই সমাধান করতে পারে না। আর কখনো মানুষকে অর্ডার দিয়ে কাজ করানো যায় না। কাজ করাতে পারবেন যদি বাধ্য করেন,
কিন্তু সে ব্যক্তি কাজ করতে গিয়ে আপনাকে গালি দিবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বৃদ্ধ বয়সে মনে করে আমি কোরআন বুঝবো, এরপরে আমি নিজে পরিশুদ্ধ হব, মানুষদেরকে পরিশুদ্ধ করব, সেটা খুবই কঠিন ব্যাপার, সে পারবে না। সুতরাং নিজের শক্তি থাকতে হয়, নিজেকে পরিশুদ্ধ করে নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাও লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সবচেয়ে ভালোবাসার যে জিনিসগুলো, যেটাকে তুমি সবচেয়ে পছন্দ করো, যতক্ষণ পর্যন্ত তোমরা তা ব্যয় না করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতি হতে পারবে না। তোমাদের ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা, পুণ্যের ভালো কাজ হিসাবে সেটা কবুল হবে না। সেটা ভালো কাজ হবে কিন্তু পরিপূর্ণতা পাবে না। লান তানালুল বিররা, এটা একটা ভালো কাজ হবে না, পুণ্যের লাভ হবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের খুব কাছের জিনিস, খুব প্রিয় বস্তু, খুব আপন জিনিস, যেটাকে তুমি সবচেয়ে ভালোবাসো, এটাকে ব্যয় না করো। মানুষ কিন্তু কোনো কিছুর ভালোবাসায় অন্ধ হয়ে থাকে, আর ওই ভালোবাসাটা যখন দূর হয়ে যায়, ওই ভালোবাসার জিনিসটা যখন মানুষ থেকে সরায় না হয়, তখন সে তার নিজেকে বুঝতে পারে। আর যখন সে তার নিজেকে বুঝতে পারে, তখন সে কিন্তু নিজেকে পরিশুদ্ধ করার সবচেয়ে বেশি সময় পায়, সবচেয়ে বেশি উপযোগী একটি মুহূর্ত পায়। আর আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের ওই প্রিয় বস্তুটা সরাতে পারবে না, আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারবে না, তোমাদের ততক্ষণ পর্যন্ত ঈমানে তোমাদের পরিপূর্ণতা, তোমাদের পূর্ণ কাজ হিসাবে তা পরিপূর্ণতা লাভ করবে না। যেমন কোনো মানুষ আছে না, যে যখন দান করে খুব নিকৃষ্ট জিনিসগুলো দান করে, আল্লাহ বলেন এই নিকৃষ্ট জিনিস দিয়ে তোমরা পরিপূর্ণতা লাভ করতে পারো না। ওমা তুনফিকু মিন শাই, তোমরা কি মনে করো তোমরা যা দান করেছো আমি জানি না? ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আমি কিন্তু তোমাদের দান সম্পর্কে, সকল কাজ সম্পর্কে, সব কিছু, যা কিছু তোমরা ব্যয় করো, সব কিছু আমি অবহিত, আমি সব কিছু জানি। সুবহানাল্লাহ। কুল্লু তাআম কানা হিল্লাল লিবানি ইসরাঈল, ইহুদিরা যুগের পর যুগ নিজেরা অতিরিক্ত বুঝে, নিজেরা বেশি পরিশুদ্ধ হতে গিয়ে, নিজেকে একদম পরিশুদ্ধ করার জন্য অনেক কিছু তারা হারাম করে নিয়েছে। এই খাবার হারাম, ওই খাবার হারাম, এই কাজ করব না, ওই কাজ করব না, এইভাবে অনেক কিছু তারা নিজেরা কঠিন করে নিয়েছে। একদম রাব্বানি হয়ে যাওয়ার চিন্তায় সে কিছু হালাল জিনিসকে সে হারাম করে দিয়েছে। আল্লাহ বলেন, কুল্লু তাআম, খাবারের উপযোগী সকল খাবারটাই কানা হিল্লাল লিবানি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাঈল, শুধু বনি ইসরাঈলেরা, ওই ইসরাঈল যা কিছু হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যা কিছু তাদের জন্য বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমাদের জন্য হারাম, সেই সব জিনিস ছাড়া সব কিছু হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত, তবে ইসরাঈল ইয়াকুব নিজের জন্য যা হারাম করে নিয়েছেন সেটা ভিন্ন বিষয় ছিল, কারণ তিনি পরিশুদ্ধতার একটি পরিপূর্ণতায় নিয়ে গেছেন। কুল ফাতু বিত-তাওরাত, এখন ইহুদিরা বলে যে এটা হারাম, ওটা হারাম, এটা মানবো না, ওটা মানবো না। রাসূল আপনি তাদেরকে বলেন, তোমরা তোমাদের তাওরাত নিয়ে এসো। ফাতু বিত-তাওরাত ফাতলুহা, ওই তাওরাত থেকে তেলাওয়াত করো, ওই তাওরাত থেকে শুনো, ওই তাওরাত থেকে পড়ো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা বলো যে তোমরা সত্যবাদী, যদি তোমরা নিজেকে সত্যবাদী দাবি করো, তাহলে তোমরা তোমাদের তাওরাত পড়ে দেখো, আল্লাহ তোমাদের জন্য সব খাবারের উপযুক্ত সব খাবারই তোমাদের জন্য হালাল করেছেন, কিন্তু তোমরা নিজেরা এটাকে হারাম বানিয়ে নিয়েছো। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহ বলেন যারা এইভাবে আল্লাহর নামে মিথ্যাচার করে, আল্লাহর দোহাই দিয়ে নিজেরা বানোয়াট একটা কথা রচনা করে মানুষের সামনে উপস্থাপন করে, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক,
আল্লাহর পক্ষ থেকে কিতাব আসার পরে, হুকুম আসার পরে যারা এভাবে নিজেরা আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর প্রতি মিথ্যারোপ প্রচার করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই জালিম হিসাবে চিহ্নিত, এরাই জুলুমবাজ, এরাই অন্যায়কারী, এরাই পাপিষ্ঠ, আর এরাই হচ্ছে নিকৃষ্ট জাহান্নামী হয়ে যাবে। কুল সাদাকাল্লাহ। ও রাসূল, আপনি বলেন, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যা কিছু হুকুম দিয়েছেন, আমি সব কিছু মান্য করলাম এবং আমি সাক্ষী দিচ্ছি যা কিছু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সাদাকাল্লাহ, আল্লাহ সব কিছু সত্যই বলেছেন। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। সুতরাং তোমরা সবাই একনিষ্ঠভাবে ইব্রাহিমের অনুসারী হয়ে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, মনে রেখো ইব্রাহিম কখনো কোনো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না। সুতরাং আমরা যারা মানুষকে একে অপরকে রিজিক দাতা মনে করি, নিজেদের উপর ক্ষমতাবান দাবি করতে গিয়ে নিজেরা অন্যের উপর রিজিক দাতা মনে করি, যারা কোনো কারণে অন্যের উপর ডিপেন্ড করে আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা না করে মানুষের কাছে সাহায্য প্রার্থনার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ বলেন তাদেরকে জেনে রাখা উচিত, ইব্রাহিমের যদি তোমরা অনুসারী হয়ে থাকো, ইব্রাহিম কিন্তু কখনো কোনো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল না। সুতরাং তোমরাও নিজেরা ইব্রাহিমের একনিষ্ঠ অনুসারী হতে গেলে, ইব্রাহিমকে অনুসরণ করতে গেলে তোমরাও শিরকি কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে যাও। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইব্রাহিম যে ঘরটা তৈরি করেছেন সেই ঘরটা, ইন্না আউয়ালা বাইতিন, প্রথম ঘরটি, উদিয়া লিন-নাস, যে ঘরটি তৈরি করা হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, সেটা হচ্ছে মক্কায় অবস্থিত সেই পবিত্র ঘর কাবা, মুবারাকান, বরকতপূর্ণ, অহুদান লিল আলামিন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য, মানুষের জন্য, পুরো জাতির জন্য, পুরো মানব সমাজের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য একটি হিদায়াতের দিশারি, আলোর দিশারি, একটি সেন্টার পয়েন্ট, একটা সেন্টার, যে সেন্টার হচ্ছে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতের দিকে টেনে নিয়ে আসে, আকর্ষিত করে। সেটি হচ্ছে সেই ঘর যা পবিত্র মক্কায় তৈরি করা হয়েছে। ফিহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ বলেন সেখানে অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে, তোমরা সেখানে যখন যাবে তোমরা দেখতে পাবে যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে, আল্লাহ তোমাদেরকে যা কিছু জানিয়েছেন স্পষ্টভাবে তোমাদেরকে এগুলো তোমাদেরকে সাইন হিসাবে কাজ করে, তোমাদের ঈমানের পরিপূর্ণতার জন্য কাজ করে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ প্রাপ্ত হওয়ার জন্য কাজ করে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ওই ঘরে তাওয়াফ করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন ফিহি আয়াতুন বাইয়িনাত, সেখানে অনেক নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম, একটি নিদর্শন হচ্ছে ইব্রাহিমের সেই স্থানটি, মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি ওই ঘরে প্রবেশ করে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, প্রত্যেকটা মানুষের উপর ফরজ হয়ে যায় যেই ওই ঘরে হজ করাটা, ওই ঘরে তাওয়াফ করাটা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি তার রাস্তাকে, যেই ঘরে আসা যাওয়ার খরচটাকে ব্যয় বহন করার জন্য সক্ষমতা রাখে। অমান কাফারা, কিন্তু এই সক্ষমতা আসার পরে যে নিজেকে গুটিয়ে রাখে, কুফরি করে, যেতে অস্বীকার করে, ওই ঘরে আল্লাহর নিদর্শনগুলো পাওয়ার জন্য তার ভূক্ষেপ, তার কোনো ধরনের আক্ষেপ থাকে না। যে ব্যক্তি এরকম অকৃতজ্ঞ হয়ে যায়, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, মনে রেখো প্রত্যেকটা মানুষ যা কিছু করে আল্লাহ কিন্তু তার মুখাপেক্ষী নন। কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি এক অদ্বিতীয় এবং সকল ক্ষমতার মালিক। তিনি, সেই ব্যক্তি যখন ওই ঘরে তাওয়াফ করবে তার নিজের পরিশুদ্ধতার জন্য, নিজের হেদায়েতের জন্য, তার নিজের জন্য এটা কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মুখাপেক্ষী নন, কোনো জগৎবাসীর মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন তার ঘরে তাওয়াফ করে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। যারা তাওয়াফ করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বারবার তাওয়াফ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।